ব্লাউজ, এটা ব্লাউজ কাটিং করব। এটা ব্লাউজ, টপ কাটিং ব্লাউজ। ব্লাউজের মাপ হলো 16 লম্বা, 32 ছাতি, 13 ফুট, 28 কোমর, 7 ইঞ্চি হাত লম্বা, 10 ইঞ্চি মোহরি। প্রথমে ব্লাউজের পিছন পাতটা কেটে নেব। একটা একটা করে পাট করে কেটে দেখাচ্ছি। প্রথমে পিছন পাটটা কাটবো। কাপড়টা আমি 2 ভাঁজ করে ফেলে নিলাম। প্রথমে কাপড়টা 2 ভাঁজ করে ফেলে নিলাম। এখান থেকে এই যে গলার ডিজাইন আছে, গলার ডিজাইন অবধি আমি এটা সমান বরাবর দাগ দিলাম। দাগ দেওয়ার পর ফুটের মাপ আছে 13 অর্ধে 6.5, 6.5 হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নেব। এখান থেকে এবার 32 ছাতি আছে, 32 ছাতি আছে, অর্থাৎ আমি এখানে 4 ভাগের ভাগ 4, 8 32, কিন্তু এখানে আমি 1.5 ইঞ্চি কম নেবো, মানে 6.5 ইঞ্চি আপনার কি বলে 6.5 ইঞ্চি বগলের মোহরার জন্য আমি একটা নিচে দাগ দেবো। এবার 4, 8 32 আর 4, 8 32 একে 9 ইঞ্চি এটা ছাতির লাইনে একটা দাগ দেবো। এবার এটা হাইট আছে 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চি এখানে একটা দাগ দিলাম। এটা কোমর লাইন। এবার কোমরটা আছে 28 ইঞ্চি, 4, 7, 28 আর 4, 7, 28, 7 আর 8 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিনের জন্য নিলাম। এবারে দাগটাকে মিলিয়ে দেবো, এরকমভাবে মিলিয়ে দেবো। এটা আমার ফাইনাল লাইন। এরপর আমি কাপড় যতটা এক্সট্রা রাখবো, এই যে এইভাবে কাপড়টা এক্সট্রা রাখবো। এখানে এটা এই একটা সোজা লাইন, পুট থেকে এই সোজা লাইন দিয়ে এখান থেকে একটা রাউন্ড শেপ এরকমভাবে দিয়ে দেবো। একটা রাউন্ড শেপটা দিয়ে দেওয়া হলো। এবার আমি কাটিং করব। এখানে নিচেরটা একটু সেলাই মার্জিন 1 চাপ মতো রাখবো। এবার এটা কাটিং করে দেবো। এটা গলা হবে। গলা যেহেতু আমার ডিজাইন হয়েই আছে, এমব্রয়ডারি ডিজাইন হয়ে আছে, তাই গলাটা ওই গলার মাপেই করতে হবে। এটা ব্লাউজটার পিছন পাটটা আমার কাটা হয়ে গেল। ব্লাউজের পিছন পাটটা কাটা হয়ে গেল। এই যে ব্লাউজের পিছন পাটটা কেটে দিলাম। এটা সামনের পাত হবে। এই যে এটা সামনের পাতটা পিছন পাতটাকে বসেই কেটে নেব। একই মানে কাটতে হবে, শুধু সামনের পাটটা একটু কাপড়টা ঠিক হাফ ইঞ্চি থেকে একটু বেশি, মানে 1 ইঞ্চি মতো সাইডে একটু বাড়তি রাখতে হবে। এটা বাড়তি রাখলে হবে। গলাটা যেরকম আছে শেপ সেরকম ঠিক তেমন কেটে নেব। আচ্ছা, পিছন পাত কাটার পর সামনেটা কাটা হবে, বসিয়ে কেটে নিতে হবে। হাত লম্বা আছে 7 ইঞ্চি, আমি নেব 7.5। 7.5 পর্যন্ত নেব। এটা এইভাবে নেব। আর বগল মোহরার সঙ্গে যেটা মিল করতে হবে, তো এটা 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি মতো, 4, 8 32। এখানে 4, 8 32 প্লাস হাফ ইঞ্চি, 32 ছাতি প্লাস হাফ ইঞ্চি, এটা হলো মাপ। এই মাপে এটাকে এইভাবে শেপ দিয়ে নেব। সামনে পাত যেহেতু এই জায়গাটা কাপড় একটু কম আছে, এটা সামনের পাটটা হবে। সামনের দিকে আমরা একটা শেপ দিই। এই যে এই শেপটা দিয়ে নিলাম, তাহলে হয়ে গেল। একটা হাত কাটা হয়ে গেল। একটা হাত কাটা হলো, আর একটা হাত কাটবো। এইটা ওর ওপরে বসিয়ে নেব কাপড়টা। এইভাবে কাপড় বসিয়ে নিয়ে হাতটাকে কেটে নেব। একসঙ্গে অবশ্য দুটো কাটা হতো, কিন্তু কাপড়টা একটু কম থাকার জন্যে আমি একটা করে কাটলাম, যাতে কাপড়টা নষ্ট না হয়। এইভাবে কেটে নিতে হবে।
এটা অবশ্য শর্ট হাত হচ্ছে, 7 ইঞ্চি হাত। হাতটাও কাটা হয়ে গেল, দুটো হাতই কাটা হয়ে গেল। এই যে দুটো হাতই কাটা হয়ে গেল। এটা ব্লাউজ হবে, ব্লাউজের হাত কাটা হয়ে গেল। তাহলে আমার ব্লাউজটা কাটা হয়ে গেল।